চেক করো, গরু চেক করো। ও হো 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 গাইস, গরুর সিংটা চেক করো। ও এম জি গাইস, গরুটা এখন বসে আছে, অনেক টায়ার্ড হয়ে গেছে, বাট দাঁড়াইলে গরুটা দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে, কারণ গরুর শিংটা দেখলে তো বড্ডা পড়ে যায় শিংটা। ও এদিকে একটা কালা পাহাড়, আমরা কালা পাহাড়ের সামনে আসছি, এই যে আমাদের লন্ডন বয় দামাদামি করতেছে, যে আমাদের রিপন ভাই এই কালা পাহাড়টা কি মনে হয় আপনার পছন্দ হয়েছে? মামা সেই সেই ব্ল্যাক টি কফি কে দাম কিরকম হইতে পারে কোন তো? এটা মামা পাও আছে 2 লাখ। 2 লাখ পাও আছে। আরব থেকে উট চলে আসছে আমাদের গাবতলি হাটে। উটে চেক করো গাইজ, উট কত সুন্দর সুন্দর উট, একটা না দুইটা তিনটা উট, একটা বসে আছে দুটো। গাইজ এই যে গরু একটার পর একটা পিছন থেকে যাচ্ছে, বাট উটগুলা কিন্তু দেখার পর হাটের সৌন্দর্য বাইরে গেছে, আর আমারও চোখটা জুড়ে গেছে। পিঙ্ক কালার গরু কিন্তু আমরা শুধু শুনছি নাম, কিন্তু আজকে তোমাদেরকে পিঙ্ক কালার গরু দেখাচ্ছি। দেখো পিঙ্ক কালার, এটা হচ্ছে মহিষ, পিঙ্ক কালার মহিষ দেখাচ্ছি। দেখো তোমাদেরকে, হাটের মাঝখানে কারেন্ট চলে গেছে হাটের মাঝখানে। রিপোর্ট ডাইনে বামেতে গরু হইতেছে, খেয়াল করো, সাবধান, কারেন্ট চলে গেছে। এই ফার্স্ট টাইম দেখলাম যে হাটে হঠাৎ কারেন্ট চলে গেছে, পুরোটা হাট অন্ধকার হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করি তোমাদের ভাই রন যায়। সো বন্ধুরা, কোরবানি ঈদ চলে আসছে বন্ধুরা, অলসো হজের সময়টা চলে আসছে। আর যারা এখন হজ করতে গেছে, আল্লাহ তাআলা তাদের হজ কবুল করুক, এই দোয়া করতেছি তোমাদের ভাই। আর যাদের ইচ্ছে আছে তাদেরও ইচ্ছে পূরণ করুক আল্লাহ তাআলা, যেন তারা খুব শীঘ্রই আল্লাহর ঘরটাকে দেখতে পারে। সো গাইস, এখন ঈদের যেহেতু এসে পড়েছে, তার মানে কাউ ঈদ তো কাউ দিয়ে ভরা জায়গায়। সো তাই আমিও হচ্ছে আমাদের যে আমাদের তো মেন যে হচ্ছে আমাদের কোরবানি গরু, সেটা আমার ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছি। তারা হচ্ছে গরু, তাদেরকে দায়িত্ব দিয়ে দিছি, বাট একটা গরু তো তোমাদের ভাইয়ের কিনতে হবে, কারণ তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে। আমাদের যে রনজাজ ফ্যামিলিটিকে হচ্ছে হাটে গিয়ে যে হাটের যে গরুর কালেকশন দেখাতে হবে। সো গাইস, গরুটা হচ্ছে নেহা, আমার ওয়াইফ নেহা হচ্ছে গরু, আর সাথে আমাদের বস, আমাদের হিরো আরাস, তার সালামির টাকা রেখে দিয়েছে, সে কোরবানি দিবে। সো দুইটা মিক্স করে একটা ধামাকা, একটা সেই রকম একটা গরু তোমাদের ভাই আজকে কিনবে। সো চলো আর বেশি দেরি না করে এই গাও ব্লগটি 2025 স্টার্ট করার আগে তোমাদের ভাই রন যায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে, আর ফেসবুক থেকে অলসো ফলো করে সাথে থাকো। সো বন্ধুরা, চলো আর দেরি না করে আজকের ব্লগটি আমরা স্টার্ট করি। সো গাইস, আমরা এখন রওনা দিব হচ্ছে আমাদের হাতে গরু কেনার জন্য, আর আমাদের সাথে অ্যাড হয়ে গেছে অলরেডি আমাদের সাগর ভাই এসে পড়ছে। সাগর ভাই, গরু কেমন কেনা হবে আজকে? গরু কিনা হবে আল্লাহ যা কিসমতে রাখছে তাই, মানে ভালো রাখছে। হ্যাঁ, আর আমাদের সেলিব্রিটি এসে পড়েছে অলসো রিপন ভাই। তো हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো ভাই, এই যে এরকম করে লন্ডন মজা আপনার উপরে পড়লো, এটা কি বলবেন আপনি? এটা দন্দপন না, এটা তো তুফান লাইক একটা হাতির এই যে জিটটা ভিতরে নিয়ে কি সেরকম একটা গরু কিনবো আজকে আমরা। চলো এরকম চলতে থাকবে, তারপর দেখি গরু কিরকম পাওয়া যায়। আমরা ফাইনালি হাটে চলে আসছি, আর হাটের যে চিত্র দেখতেছি, যে মোটামুটি হাট খালি হবার পথে, অনেক গরু হাটের থেকে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। সো এই যে এদিকে দেখা যাচ্ছে যে গরু একটা গরু গাড়িতে উঠেছে, গরুটা মাশাআল্লাহ অনেক বড় আছে, একটা ছোট আরেকটা উঠাবে। সো গাইস, গরু ফাঁকা হাট, ফাঁকা 300 ফিট হাট এটা, যেটা আমরা প্রথমে আসছি দেখি। বাট গরুর কিন্তু যতটুকু চিন্তা করছিলাম যে গরু দিয়ে গিজ করবে, কিন্তু গরু এদিকে নাই। সো গাইস, এদিকে একটা কালা পাহাড়, আমরা কালা পাহাড়ের সামনে আসছি, এই যে আমাদের লন্ডন বয় দামাদামি করতেছে, যে আমাদের রিপন ভাই এই কালা পাহাড়টা কি মনে হয় আপনার পছন্দ হয়েছে? মামা সেই ব্ল্যাক টি কফি কে দাম কিরকম হইতে পারে কোন তো? এটা মামা পাও আছে 2 লাখ। 2 লাখ পাও আছে। 2 লাখ আছে। তো গাইস, এই রিপন ভাই কইছে 2 লাখ, দেখি পাইকার সাহেব কত বলে। আমার রিপন, পাইকারকে জিজ্ঞেস করো দাম কত।
আমি দাম কমু ভাই একদম 1.5 লাখ পুরা একদম ভাইয়া এই যে ভাই 1.5 লাখ করে দিয়ে জৈব বললে রসি ছিড়া ভালো লেনদেন সহ 240 লাগবে 240 লেনদেন সহ 1.5 লাখ 1.5 লাখ তো গাইস 240 বলতেছে বাট গরুটা কিন্তু অনেক সুন্দর তো দেখি আগে আগে আর অনেক অনেক মোটামুটি গরু কম নাই দেখি সামনে পাই নাকি গাইস হাঁটতে একটা গরু খুবই পছন্দ হলো আমাদের কিন্তু আমাদের রেঞ্জের বাইরে আছে তবে গরুটা কিন্তু দেখে এক নজরে পছন্দ হয়েছে আমার এই লন্ডন বয় আমাদের দাম করতেছে রিপন গরুটা ভালো লাগছে তোমাদের সুপারস্টার আর আমাদের গরুটা রিপন এই যে রিপন আমরা যে গরুটা নেই সেটার দাম কেমন হইব এটা দাম মাত্র 2 লাখ টাকা 2 লাখ টাকা गजब बेइज्जती है একটা সুন্দর একটা গরু পাই গেছে আমাদের সামনে ছিটা গরু পাইছি ছিটা গরু রেড কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন তো গরুটা চেক করো গাইস গরুটা চেক করো অস্তম ভালো লাগছে আমার কাছে তো এখন দামের ব্যাপারে রিপন দামের ব্যাপারে জানো গরুটা কি মাল্টি কালার কত বলছে রিপন গরুটার দাম কত বলছে বলো 195,000 money চলবে না দাম বেশি আমরা হাটের মধ্যে ঘুরতেছি বাট গরুর সন্ধান পাইতেছি না এই যে আমাদের সাগর ভাই হঠাৎ হয়ে গেছে সাগর এই যে আমরা যে জোহরি লোকটা যে নিয়ে আসলাম গরু কিনতে উনি কি করতেছে ঘুরতেছে মানে উনি কি বাণিজ্য মেলা আসছে না গরু হাটে আসছে মনে হয় না যে 4 লাখের গরু 2 লাখে দিব 2 লাখ মানে 4 লাখের গরু 2 লাখে চাইতেছে জ্যাকপটের আছে আর এই হাটের সম্বন্ধে কি বলবো ভাই হাটে তো গরু কম দেখা যেতেছে হাতে গরু কম ক্রেতা নাই আর জায়গা বড় তো যার কারণে গরুগুলা ছড়াছিটা রয়েছে যার কারণে না আমার কথা হচ্ছে যে হাট কিন্তু অনেক বড় গরু অনেক আছে কিন্তু জায়গা অনুযায়ী গরু কম লাগতেছে যার কারণে যে গরু কম আর তেমন মানের ভালো নাই ভালো নেই হ্যাঁ ভালো নাই তো ইনশাল্লাহ আমরা কি আজকে মিলাতে পারবো আল্লাহর হুকুম হইলে আমি প্রথমে এক কথা বললাম আর এখনো বলি যদি ওই জানোয়ার তোমার আল্লাহ হুকুম করে থাকে আল্লাহ আচ্ছা। তোমাকে মিলাবে ইনশাল্লাহ আল্লাহ হুকুম অবশ্যই করবে আর আমাদের এই যে জোহরি ভাই সামনে গেছে গরু একটার পরে একটা দেখতেছে দাম করতেছে কিন্তু অঙ্ক মিলতেছে না তো গাইস হাটের মাঝখানে কারেন্ট চলে গেছে হাটের মাঝখানে রিপোর্ট ডাইনে বামেতে গরু হইতেছে খেয়াল করো সাবধান কারেন্ট চলে গেছে সুগার এই ফার্স্ট টাইম দেখলাম যে হাটে হঠাৎ কারেন্ট চলে গেছে পুরোটা হাট অন্ধকার হয়ে গেছে কোথেকে যে গরুর শিখে এসে পেটের মধ্যে ঢুকে দিয়ে এটা বলা যাচ্ছে না রিপোর্ট ওই গরু এলো আমরা এদিক থেকে চলে যাচ্ছি কাজ করে কিন্তু অনেক একটা দুঃখের খবর আছে একটা কষ্টের খবর আছে তোমাদের মায়ের চোখের থেকে পানি টপ পড়ে যাচ্ছে কারণ আমাদের সাগর ভাই আমাদের ছেড়ে চলে যাবে এখন পাশে সাগর এই স্ট্যামিনা শেষ হ্যাঁ এই বাচ্চা গেলে এখন 2 ঘন্টা 2 ঘন্টা সারা রাত আমরা ঘুরবো সকালে যাবো কি শরীর শেষ আর চলতেছে না কইছিলাম ভাই বিয়া শাদি করো না বিয়া করে এখন শরীর শাদি রিপোর্ট সাগর চলে যাচ্ছে তুমি কি বলবে ব্যাপারে বলো আমার মামা মাজা গেছে মাঠে গেছে গা আমার মাজা তোমারে কিন্তু ছাড়া যাবে না তুমি সকাল পর্যন্ত থাকতে হবে আই এম at a desk 2,000 years later. গাইজ আমরা গাবতলী হাটে চলে আসছি আর চলে আসার সাথে সাথে পাগলা গরু দেখতে পাগলা এবং একটু আদর করো তো রিপোর্ট একটু আদর করো আমাদের রিপন ভাই গরুটাকে একটু আদর করতে যাচ্ছে তো গরুটা অনেক সময় ভাই গরুর দাম কি চাইতেছেন হ্যাঁ 4 লাখ 20 গরুর দাম চাইতেছে তবে গরু কিন্তু পাগলা গরু দেখার মতো গরু সুন্দর গরু পিঙ্ক কালার গরু কিন্তু আমরা শুধু শুনছি নাম কিন্তু আজকে তোমাদেরকে পিঙ্ক কালার গরু দেখাচ্ছি দেখো পিঙ্ক কালার এটা হচ্ছে মহিষ পিঙ্ক কালার মহিষ দেখাচ্ছি দেখো তোমাদেরকে একদম শান্ত সুষ্ঠ বাট কালারটা পিঙ্ক গাইজ গাবতলিতে আমরা চলে আসছি রিপন ভাই গাবতলি অবস্থা কিন্তু ভালো না এক কাদা মাটি দিয়ে ভরা সো গাইজ গরুর এদিকে অভাব নেই গরু এই যে হচ্ছে এই যে গরু ঘুমিয়ে আছে রেস্ট করতেছে
সো গরু এদিকে অভাব নেই, তো আমরা হচ্ছে আমাদের এই একটা গরু নিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের গরু খুঁজতেছি, আমাদের গরু রিপোর্ট সামনে গেছে, আমাদের গরু, তো আমাদের গরুটাকে ধরো, তো গাইস গাবতলীতে গরু আছে, বড় গরু, হ্যাঁ তো আমাদের লন্ডন ভাই, আমাদের রানা ভাই একটা গরু দেখছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গরুটা, কিন্তু আসলে সুন্দর গরু একটা দেখছে। ওয়াও, আচ্ছা রিবন গরু পছন্দ হয়েছে তোমার? গরুটা কিন্তু সুন্দর, বাট এখন দামের ব্যাপার আছে, কিন্তু দাম কিন্তু চড়া, দাম ছাড়তেছে না। দেখি আল্লাহর হুকুম হলে আশা করছি যে গরুটা যদি কেনা যায়, গরুটা কিন্তু আমার পছন্দ হয়েছে। সো তোমরাও তোমাদেরকে গরুটা কেমন লাগছে অবশ্যই বলবা। সো দেখি কি করা যায়। বাট হাটের পরিস্থিতি যদি বলি, প্যাক কাদা দিয়ে পুরোটা ভরা, আর গরু প্রচুর পরিমাণ গরু আছে, গাবতলী হাট। সো দেখি কি বলে। সো গাইস গরুটা আমাদের এখন নামায় দেখাচ্ছে, নামায় একটু ঘুরায় দেখাচ্ছে কেমন। গরু পাগল লাগেছে, গরু তো তোমার ভাইনে দেখে পাগল লাগেছে। তো গাইস গরু কিন্তু পাগলা গরু, রশি খোলার সাথে সাথে গরু পাগল হয়েছে। তো গাইস আমরা যে সাদা গরুটা দেখছি, যেটা আমাকে অলমোস্ট কুটাতে দিয়েছিল, ওটার দাম ছিল হচ্ছে আমরা 1.50 পর্যন্ত বলে দিছি, কিন্তু দিবে না, সে 1.65 নিচে দিবে না, বাট 1.55 পর্যন্ত বলছে দিবে না। তার মানে আমরা হচ্ছে দেখি অন্য আর এর থেকে ভালো কি পাওয়া যায়। তো গাইস ফাইনালি হাঁটতে পছন্দের একটা জিনিস পাই গেলাম। তো গাইস পছন্দের জিনিস, আরব থেকে উট চলে আসছে আমাদের গাবতলী হাটে। উটে চেক করো গাইস, উট কত সুন্দর উট, একটা না দুইটা তিনটা উট, একটা বসে আছে, দুটো গাইস। এই যে গরু একটার পর একটা পিছন থেকে যাচ্ছে, বাট উটগুলা কিন্তু দেখার পর হাটের সৌন্দর্য বাইরে গেছে, আর আমারও চোখটা জুড়ে গেছে গাইস। একটা উট বসে আছে। রিপন, উটগুলা কেমন লাগছে তোমাদের? মন চেতে জানি উপরে উঠে যাবা, একে মরুভূমি মনে করতে হতো, এটা আমার লাগতেছে মুরগুলি জানি। তো গাইস মরুভূমির উট চলে আসছে আমাদের গাবতলী হাটে। হ্যাঁ রিপন, আর ভাল লাগতেছে না, এই যে সকাল হয়ে গেছে ভাই, সকাল হয়ে গেছে, জায়গা আর কিনবো, আর ভাল লাগছে, গরু কিনা লাগবো না। গরু লাগে যাবে, গরু কই, গরু তো পাইতেছে না, মিলতেছে না গরু। এইটা ও রিপন, ব্ল্যাক ডায়মন্ড কোথা থেকে পাইছো তুমি? এই যে মামা জনাবে দিন থেকে। সো গাইস গরুটা চেক করো গাইস, ব্ল্যাক ডায়মন্ড। সো রিপন, গরু কি এটা কি কিনবো? দাম কি এটার? 170 লাখ। 170। সো গাইস গরুটা চেক করো, ব্ল্যাক ডায়মন্ড 170। সো আল্লাহ তাআলা কবুল করছে তো রিপন, তো এই গরুটাই আমরা আজকে বাসায় নিয়ে যাবো, কি বলো? সো গাইস তোমরা অবশ্যই বলবা আমাদের যে গরুটা কেমন হয়েছে। সারাটা রাত সকাল ঘোরার পরে আল্লাহ তাআলা গরু আমাদেরকে মিলা দিছে, মাশাআল্লাহ। আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাসের কোরবানি আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। সো গাইস গরুটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমরা এখন হচ্ছে রিপন, আমাদের বাসার নিচে কিন্তু আমাদের যে বড় দুইটা সিঙ্গাল গরু, এটা কিন্তু এসে পড়েছে। তো চলো ঝটপট যাই, আর আমাদের দর্শককে সেই গরুগুলো দেখাই ইনশাআল্লাহ। অস্তাম লেভেলের গরু গাইস, একটু ওয়েট করো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস আমাদের যে গরুটাকে সাজা রেডি করে ফেলছি। সো কত সুন্দর গরুটাকে মালা পরাইছি, মাথার টাচ পরানো হয়েছে। সো গাইস গরুটা দেখো কত কিউট লাগতেছে, কতটা না কিউট লাগতেছে। A few moments later. গাইস ফাইনালি তোমাদের ভাই বাসায় চলে আসছে। বাসায় আসার পর আমাদের যে গরু দেখে গেছে, ওর মাথা ঘুরে গেছে। গাইস চেক করো, গরু চেক করো। গাইস গরুর সিংটা চেক করো। OMG গাইস, গরুটা এখন বসে আছে, অনেক টায়ার্ড হয়ে গেছে, বাট দাঁড়াইলে গরুটা দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে, কারণ গরুর শিংটা দেখলে তো বড্ডা পড়ে যায়, শিংটা। সো গাইস এই একটা গরু, আর এই হচ্ছে আমাদের রেড কালার আরেকটা গরু। এটা অনেক কিউট অ্যান্ড অনেক
অনেক একটা দানব গরু, যেটা দাঁড়ালে এটাও বসে আছে। দুইটা গরুই অনেক টার হয়ে গেছে। সো এটা অনেক কিউট, কিন্তু অনেক বড়, অনেক দানব গরু। আর অলসো ওয়ান অ্যান্ড অনলি দিস কাউ, OMG। সো গাইস, আমি দেখার পর আমার মনটা ভরে গেছে। আর যে কেউ দেখবে মনটা ভরে। সেলফি তুলে সময় কুলানো যাবে না, এতটা গরু মানে মাথা নষ্ট গরু। সো গাইস, চেক করো গরুর সিংগুলো, চেক করো কত সুন্দর, কত অসাম। সো গাইস, গরু অবশ্যই তোমাদেরকে যখন দাঁড়ানো অবস্থায়ও তোমাদেরকে দেখাবো। সো গাইস, ফাইনালি তোমাদের ভাই গোসল টোসল করে রেডি হয়ে গেছে। সো গাইস, আই হোপ আজকে হাটের মাস্তি মজা সবকিছু তোমাদের কাছে ভালো লেগেছে। আর আমাদের যে গরু লাজবাব সিংহায় গরুও তোমাদের কাছে ভালো লেগেছে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সবার কোরবানি যেন তিনি কবুল করুক। সো গাইস, আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি। তোমাদের ভাই রন যায় নেক্সট ঈদুল আজহা ঈদ ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের ভাইয়ের সাথে। সো গাইস, ব্লগটি যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন যায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে এন্ড ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকো। সো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও